তারকেশ্বর সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেহরি গ্রাম দুই পক্ষের বিবাদ আবার চরম পর্যায়ে। প্রসঙ্গতভাবে জানা যাচ্ছে, দীর্ঘদিনের পুরনো একটি কালী মন্দিরের দখলকে কেন্দ্র করে বেশ কয়েক বছর ধরে গ্রাম স্বেচ্ছাসেবক কমিটি এবং সেবায়িতদের মধ্যে বিবাদ চলছিল। সেবায়িতদের অভিযোগ, শুধু বাৎসরিক পুজোর সময় একদিনের জন্য গ্রামের 5-7 জনকে দায়িত্ব দেওয়া হতো, কিন্তু সেই পুজোর আয় ব্যয়ের কোনো হিসাব কেউ পেত না। সেবায়িতদের অভিযোগ, মন্দিরের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য নানা রকমভাবে তাদের উপর চাপ সৃষ্টি করত গ্রাম স্বেচ্ছাসেবক কমিটির বেশ কয়েকজন সদস্য। এই সময় কালে সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় স্থানীয় প্রশাসনকে। তখনকার মতো কিছু সময় স্থিতি হলেও এরপরে সেবায়তদের আদালতের দ্বারস্থ হন। একটি ট্রাস্ট গঠনের অনুমতি দেন আদালত। আদালতের নির্দেশে সেবায়তরা 15 জনের একটি কমিটি তৈরি করেন। মন্দির এবং মন্দিরের সম্পত্তি দেখাশোনা করার দায়িত্ব পান সেবায়তরা। এরপর মন্দিরে বাৎসরিক পুজোর সময় সেবায়ত মন্দিরে প্রবেশ করেন, পুজোর সাথে যুক্ত হন, কিন্তু পরবর্তী কিছু সময় পর তাদেরকে মন্দির থেকে বেরিয়ে যেতে হয় প্রশাসনের নির্দেশে, এমন অভিযোগ তুলেছেন সেবায়তরা। গত 25/5/2024 সালে চন্দননগর সিনিয়র জজ আদালত একটি নির্দেশিকা জারি করেছিল, যেখানে বলা ছিল বিবাদী পক্ষদের রেস্ট্রিক্ট করা হয়েছে এবং সেবায়তরাই নিত্য সেবা এবং বার্ষিক পূজার দায়িত্ব পালন করতে পারবেন। পাশাপাশি 26/3/2025 সালে আরেকটি নির্দেশে বলা হয়েছে, তারকেশ্বর থানা বিষয়টি যেন গুরুত্ব দিয়ে দেখে এবং বিবাদী পক্ষরা কোনো রকম সেবায়তদের বাধা সৃষ্টি না করতে পারে, সেই বিষয়টি পূর্ণাঙ্গ তথ্য আদালতের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার আদেশ দেওয়া আছে। উল্লেখ্যভাবে বলা যায়, মহামান্য চন্দননগর আদালত পুরনো যে নির্দেশিকা ছিল সেটি এখনো পর্যন্ত বহাল রেখেছে। নতুন নির্দেশিকায় কিন্তু সেবায়তদের আরও অভিযোগ, আদালতের নির্দেশিকাকে অমান্য করে এখনো পর্যন্ত বিবাদী পক্ষ তাদের মনোনীত পুরোহিত মন্দিরে নিত্য পুজো সহ বাৎসরিক পুজোতে অংশগ্রহণ করে যাচ্ছেন জোরপূর্বকভাবে। এমতো অবস্থায় এখন যে বিষয়টি উঠে আসছে সেটি হলো, যেহেতু আর কয়েকদিনের মধ্যে আবারও বাৎসরিক পুজো আসতে চলেছে, তাই সেবায়িতরা ঠিক করেন আদালতের যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী যেন পুজোর সমস্ত দায় দায়িত্ব তারা পান, তারই জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানান। কিন্তু তারা কোনো রকম সাহায্য করতে পারবে না, এমনটা বক্তব্য তাদেরকে জানিয়েছে বলেই দাবি করেন সেবায়িত সদস্যরা। তাই তারা এখন অসহায় হয়ে দাঁড়িয়ে কি করবে ভেবে উঠতে পারছেন না। তাই বাধ্য হয়ে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে তথ্য সহকারে জনগণ এবং ভক্তদের উদ্দেশ্যে গোটা ঘটনার বর্ণনা দেন। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, সারাদিন খবর। আজ আমাদের সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য, তেঘরি শ্রী শ্রী রক্ষাকালী মাতা ঠাকুরানী সেবায়িত আমরা। সেই সেবায়িতরা 1209 সাল থেকে আমাদের হালদার পরিবারের প্রতিষ্ঠিত ব্রাহ্মণ, যিনি ওই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তিনি হচ্ছেন হরেকৃষ্ণ বিদ্যালঙ্কার মহাশয় এবং প্রভুরাম হালদার। তাদেরকেই এই সম্পত্তিটা দান করেছিলেন বর্ধমান মহারাজা 1209 সালে। তখন থেকেই আমরা বংশ পরম্পরায় তেঘরি রক্ষাকালী মাতার পূজা পাঠ করে আসছি। আমাদের বংশ পরম্পরায় চলছে পরপর। এবার সেটা শুধু তাই নয়, এখানে আমাদের বিএলআরও বা আরএস সিএস পর্চাতেও আমাদের সব নথিভুক্ত করা আছে। সেই সূত্র ধরেই আমরা বংশ পরম্পরায় মায়ের সেবা করে যাচ্ছি। বিগত কয়েক বছর যাবৎ আমরা পূজা পরিচালনা করার জন্য কয়েকজন গ্রামবাসীকে ভলেন্টিয়ার হিসাবে নিয়েছিলাম। তারা ভলেন্টিয়ার থাকতে থাকতে তারা এখন আমাদেরকে হটিয়ে দিয়ে তাদের নিজেদের দায়িত্বে অন্য ব্রাহ্মণ প্রয়োগ করে মন্দিরের সেবা পাঠ করার চিন্তাভাবনা চালাচ্ছে। আমরা সেখানে প্রতিবাদ করি। সেই প্রতিবাদের জন্যই আমাদেরকে মন্দির থেকে বিতাড়িত করে, মারধর করে, আমাদের হাত থেকে চাবি কেড়ে নেয়। সেই সূত্র ধরেই আমরা কোর্টের দ্বারস্থ হই। কোর্টের দ্বারস্থ হওয়ার পর কোর্ট থেকে আমাদেরকে একটা রায় দেন, ইনজাংশন জারি করা হয় 24/5/2024 তারিখে। কোর্ট থেকে নির্দেশ আছে যে আমরা সেবায়িত, আমরা নিত্য সেবা পূজা এবং বাৎসরিক পূজা করব, এবং 10 জনকে কোর্ট থেকেই রেসপন্ডেন্ট করেন। তারা কিন্তু রেজিস্ট্যান্স আছেন এখনও। পরবর্তীকালে এবছরে, গত বছর মন্দিরে তোলার জন্য আমরা প্রশাসনের কাছে যাই, তারকেশ্বর থানার সহযোগিতা কামনা করার জন্য গিয়েছিলাম। তারা কিন্তু আমাদেরকে একটু সহযোগিতা করেছিলেন। সেই সহযোগিতা কি না, আমাদের মন্দিরে তোলা হবে,
আমরা মন্দিরে যাব, পুজো পাঠ করব, থাকবো, সেই কথা হয়েছিল। কিন্তু দেখা গেল কি, যে দিনের বেলা যে আমাদের শীতলা মায়ের পূজা হয়, সেই পূজাটা আমরাই পরিচালনা করি, সেখানে আমাদের ছোটো জগন্নাথ করে রেখে দেওয়া হয়েছিল, আমাদেরকে ওখানে ঢুকতে দেওয়া হলো না। থানা থেকে বলা হয়েছিল যে শীতলা মন্দিরের পূজার জন্য তো আপনাদেরকে কোর্ট থেকে উল্লেখ করা নেই, আমরা সেটাও মেনে নিয়েছিলাম। তারপর রাত্রি 8টার পর আমাদেরকে মন্দিরে তোলা হলো, আমরা মন্দিরে গেলাম, রাত্রির 12টা পর্যন্ত মায়ের মন্দিরে আমরা সেবা পূজা করলাম। করার পর থানার থেকে নির্দেশ এলো যে আপনারা মন্দির থেকে নেমে যাবেন এবং যা পূজার উপকরণ পড়েছে আপনারা রেখে দিয়ে নেমে যাবেন। ওখান থেকে আমাদের কোনো প্রাপ্য জিনিস দেওয়া হবে না। না, আমাদেরকে কারণ হচ্ছে কি, যে পুজো যেহেতু ওরা জোগাড় করেছে, ওরা সব কিছু নেবে, আমরা সেবায়েত হিসেবে আমাদের যে প্রাপ্য জিনিস তার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়। মূল কর্মকর্তা হচ্ছে আমাদের বাড়িতে একটা দাঙ্গা করেছিল, প্রথম 2টি ছেলে এসেছিল, আমাদের পাশে নবকুমার হালদারের বাড়িটা ভাঙচুর করেছিল। তাদের একজনের নাম হচ্ছে সুকুমার কোলে, আর একজনের নাম হচ্ছে বোমভোলা বেড়া। তাদেরকে সঙ্গে নিয়ে এই পূজা কমিটির তত্ত্বাবধানে তারা কিন্তু এসেছিল। আসার পরে সেখান থেকেই সূত্রপাত, এবং আমরা কিন্তু এইভাবে আমরা পূজা কমিটির সাথে, যেহেতু আমাদের একটা দ্বন্দ্ব চলছে, গ্রামেরই ছেলে, তাদের ওরা একটা কমিটি তৈরি করেছে। কমিটিটা আমরা তৈরি করি, আমরা ভলেন্টিয়ার রেখেছিলাম, কমিটিটা ওরা নিজেরা তৈরি করেছে। কেন বলছি, ওই কমিটির সাথে আপনারা কি মানে সহমতে চলতে পারছেন না, নাকি নতুন কমিটি চাই আপনাদের? দাবিটা কি? বর্ধমান মহারাজা সম্পত্তিটা আমাদেরকেই দান করেছেন এবং আমাদের পেপার আছে। কজনের বিরুদ্ধে আপনারা মানে আইনি পদক্ষেপে গেছেন? 10 জনের বিরুদ্ধে। 10 জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, সেখানে 10 জনকে রেজিস্ট্যান্স করা আছে। তার সাথে সাথে এই 10 জন হচ্ছেন সুকুমার কোলে, বোমভোলা বেড়া, অঞ্জন বাগ, সুখদেব কোলে, অর্জুন সামন্ত, অরুণ আদক, সমর সিংহ, শম্ভুচরণ গড়াং, আরও কয়েকজন আছে। তারা যে এই যে ব্যক্তিগুলোর নাম বললেন, এদের মূলত কোথায় থাকেন বা এদের পূর্ণাঙ্গ পরিচয়টাই বা কি? এর পূর্ণাঙ্গ পরিচয় তেঘরে গ্রামেরই বাসিন্দা, এরা আমাদের পাশেই বাড়ি, গ্রামের মধ্যেই বাড়ি এদের। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি মন্দিরের পূর্ণ দায়িত্ব আমাদের হাতে আসুক, আমরা গ্রামবাসীকে নিয়ে পূজাটা পরিচালনা করব। এটা কি আপনার উপরে কি মানে আপনারা কি স্টে অর্ডার কিছু কি পেয়েছেন, কোনো আইনি কোনো? হ্যাঁ, আমরা একটা আইনি স্বীকৃতি পেয়েছি 24 সালের 24শে মে, 2024 সালের 24শে মে আমাদেরকে মেমো নম্বর কত আছে একটু বলুন তো। টাইটেল অ্যাপেল নাম্বার হচ্ছে 41/2024, JO কোড WB 00973। গত বছর যে আমরা পুজো করেছিলাম তার লাইভ টেলিকাস্ট করা আমাদের এই পর্যন্ত এখন আছে। আচ্ছা, আপনারা যা পুজো করেছিলেন এটা গত বছর যে আমরা 12টা পর্যন্ত ছিলাম তার ভিডিওটাও এখনো পর্যন্ত আছে আমাদের কাছে। প্রশাসন তো আছেই, তো তার সঙ্গে প্রশাসনের কোন পার্টটা আপনাদের সহযোগিতা করছে না? প্রশাসন আমাদেরকে সেইভাবে কোর্ট অর্ডার করেছেন, কিন্তু কোর্টের অর্ডারটা ওনারা সেইভাবে মানতে চাইছেন না। প্রশাসন বলতে কি মানে বিএলআরও, বিডিও নাকি মানে পুলিশ প্রশাসন? কোনটা? পুলিশ কোন থানা? তারকেশ্বর থানা। কি বলছে আপনারা যখন স্টে অর্ডার পাওয়ার পর? ওনারা বলতে গতবার যেভাবে পুজো হয়েছিল সেভাবেই পুজো হবে, আর এর বেশি আমরা কিছু বলতে পারছি না। সেভাবে পুজো হবে বলতে কীভাবে পুজো হবে সেটা ওনারা তো সেইভাবে ডিক্লেয়ার করেননি। আপনারাই পুজো করবেন না ওনারাই করবে? সেটার জন্যই আমরা থানাতে গেছিলাম, যে যাতে সুষ্ঠুভাবে আমরা পুজোটা পরিচালনা করতে পারি এবং পুজোটা শেষ করতে পারি। আপনি যে কথা বলছেন, পুলিশ প্রশাসন বলছে যেভাবে হয়েছিল, মানে ঠিক কীভাবে হয়েছিল সেটা কি? সেটাই আমরা জানতে গেছিলাম, স্যার কীভাবে পুজোটা হবে বা কীভাবে আমরা পুজোটা করব। আপনারা কীভাবে চাইছেন? আমরা চাইছি গ্রামের সমস্ত লোকজন, বাপুর, আমাদের যেসব
আমাদের যে পাঠ যা যা আমাদের যা কিছু আছে আমাদের পাঠ সব কিছু নিয়ে আমরা যেমন পুজো আর বিগত দিনেও যেভাবে হয়ে এসছে এখনও সেইভাবেই আমরা করতে চাই। কারণ এই বৃহৎ পুজো এই 4টে ব্রাহ্মণ নিয়ে আমাদের পুজো হবে না, সমস্ত গ্রামবাসী সমস্ত ভাই বোনেদের নিয়ে একসাথে পুজো হবে। আর এটা একটা আমাদের গ্রামে একটা বিরাট উৎসব, আমাদের গ্রামে শুধু নয় পার্শ্ববর্তী গ্রামেও এটা একটা বড় উৎসব। ইভেন তারকেশ্বর পর্যন্ত কুটুমজন আসে, বাইরে থেকে বিদেশ থেকে লোক আসে। তো এই পুজোতে আমরা সবাই সহযোগিতা সবাইকে আমন্ত্রিত করি যাতে পুজোতে সাকসেস করতে পারি পুজোটা সেইভাবে, যাতে কোনো রকম যুগ যাওয়ার অশান্তি না হয়। না আপনারা কি বলতে চাচ্ছেন এটা আপনাদের পারিবারিক পুজো নাকি না, এটা পারিবারিক, এটা হচ্ছে আমরা এই মন্দিরের সেবাই, এই মন্দিরের সেবাই। মন্দির তো কখনো নিজস্ব হয় না, মন্দিরের সবাইকে নিয়ে সমস্ত হিন্দু ধর্মের সমস্ত লোকজনকে নিয়ে যাতে মন্দিরে সুষ্ঠুভাবে পুজো হয় সেই পুজোটাই আমরা সেইভাবে করতে চাই, যাতে গ্রামের এবং সমস্ত মানুষের যাতে মঙ্গল কামনা হয়, যাতে সবাই সুস্থ থাকে, সারা জীবন সুস্থভাবে থাকতে পারে, সেই কামনার জন্যই আমরা এটা করি। তাহলে কি এটাই বলতে চাইছেন এই মন্দিরের সাথে যুক্ত তাদেরই একটা বিশেষ অংশ এটাকে নিজেদের করতে চাইছেন, চরিতার্থ করার জন্য এটা করতে চাইছে। কারণ আগে মন্দির ছিল ছোট, এখন সেই মন্দিরটা আমরা সবাই গ্রামের লোক সবাই মিলে সহযোগিতা করে চাঁদা তুলে মন্দিরটা বড় করেছি। এবার ওরা ভাবছে যে মন্দির যখন বড় হয়েছে নিশ্চয়ই কিছু ইনকাম আসবে, তো যদি আলাদাটা সব নিয়ে চলে যায়, কিন্তু আমরা নিজেদের জন্য কিছুই করিনি। আমরা যা করছি মন্দিরের জন্য করছি। মন্দির উন্নত হলে আজ পর্যন্ত যা মন্দিরের দক্ষিণা দিক সবই ওখানে জমা হতো, সেই টাকাটা ওরা আত্মসাৎ করে বিভিন্ন রকমভাবে কাজ করছে। ইভেন তাই নয়, গত বছর যে শীতলা মায়ের মন্দিরে পুজোর সময় ওরা ব্যাঘাত ঘটিয়েছিল, সেই ব্যাঘাতটা একটা কারণ আছে। ওরা একটা জায়গাকে করেছিল, সেই জায়গাটা ওখানে নাম ছিল নরেন দাস। সেই নরেন দাস নাকি বলেছে আমার নিজের নামে দলিল আছে, এই জায়গাটা আমার। এখানে অর্থাৎ ওই যে জায়গাটা শীতলা পুজো হচ্ছে সেই জায়গাটা নরেন দাসের, সেই জায়গাটা নরেন দাসের নয়, সেই জায়গাটা হচ্ছে কালী মন্দিরের জায়গা। এবং সেটা নরেন দাস তখন মন্দিরের টাকা নিয়ে ওই জায়গাটা কিনেছিল রজকদের কাছ থেকে, কিন্তু পরবর্তীকালে ওরা মিউটেশন করতে পারেনি। সেটা আমরা বিএলআরওতে গিয়ে জানতে পারি, তখন আমরা বিএলআরওতে মিউটেশন করি এবং সেটা দেগলি রক্ষাকালী মাতার নামেই আবার ফিরে এসেছে। এবং গ্রামের লোক সেটা জানতো না, এবং গ্রামের লোককে ওরা সেইভাবে বোকা বানিয়ে এটা করে যাচ্ছে। এটা আমরা চাই গ্রামের লোক জানুক, সমস্ত লোক জানুক যে গত বছর শীতলা পুজো ব্রাহ্মণদের কেন হটিয়ে দিয়ে ওরা নিজেরা পুজো করলো, বাইরে থেকে ব্রাহ্মণ নিয়ে এসে কেন পুজো করলো। আমরা চাইছি সমস্ত গ্রাম তথা সমস্ত আমার যা মায়ের পুণ্যার্থী আছে সবাই যেন জানতে পারে যে কী কারণে গতবারে ব্রাহ্মণদের নামিয়ে দেওয়া হয়েছিল। কারণ এটা তো লাইভ টেলিকাস্ট হয়, গোটা পুজোটা সারা রাত ধরে লাইভ টেলিকাস্ট হয় এবং সেটার প্রমাণও এখানে রয়েছে। ঠিক আছে, সেটা আমরা আপনাকে দিতেও পারি, কোনো অসুবিধা কিছু নেই। আর আমরা যে মন্দিরে পুজো করি তারও আমাদের প্রুফ রয়েছে যে আমরা মন্দিরে পুজো করছি, রাত্রি সারা রাত ধরে পুজো করছি, সেসব কিছু আছে। তো আমরা চাইছি সবাই জানুক যে এই যে জায়গাটা এটা মায়েরই জায়গা এবং আমরা সেখানে সেবাই।